আপনারা সবাই বললেন যে হ্যাঁ মতিন সাহেবরে ভোট দিবেন, এই তো। আর তাই যদি হয় শুধু আপনার ভোটটা দিলেই কি হবে? আপনার পরিবারের সদস্য, আপনার আত্মীয় স্বজন, আপনার মেয়ে, স্ত্রী এবং মহিলাদের অনেকগুলা ভোট। মা বোনদেরকে আমি অনুরোধ করব সত্যি যদি মতিনকে ভালোবাসেন, সত্যি যদি এই নির্বাচনে ইতিহাস করতে চান, আপনাদের সব ভোট লাগবে। আপনারা বাসায় বসে থাকবেন না, অন্তত সবার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে ইনশাল্লাহ সবাই যদি আপনারা ভোট দেন, কালিহাতী নির্বাচন কিন্তু একটা ইতিহাস হয়ে যেতে পারে। ইতিহাস হতে পারে না? আমি বিশ্বাস করি। আমরা যেভাবে ঘোরাঘুরি করছি দেখতেছেন তো, মানুষের কি আবেগ, মানুষের কি ইচ্ছা, সব জায়গায় দলমত নির্বিশেষে বলতে চাচ্ছে মতিন সাহেবের এবার বোধহয় বিজয় হবে ইনশাল্লাহ। আর এই কথা যদি সফল হয়, আমরা অবশ্যই, যদি আল্লাহ আমাদেরকে সফল হতে দেয়, আমরা আমাদের দলের ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমার দলের যে 31 দফা বাস্তবায়ন করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন হবে, দেশ একটা উন্নতশীল দেশ হবে, সেটা আমরা বিশ্বাস করি। তাই এই 31 দফা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যদি আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেন। আর দুইটা কথা আমি মাঝে মাঝে বলি, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে মানুষ যাতে না খেয়ে না মরে। আমার কালিহাতির কোনো মানুষ খাবার অভাবে মারা যাবে, খাইতে পারবে না, এই করুণ দৃশ্য জানি আল্লাহ আমারে না দেখতে দেয়। সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার মা বোনদের জন্য, যার জন্য আমি নারী শিক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা গ্রামে গ্রামে এখন মেয়েদের এই ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস, অনার্স পাসের মেয়ে আছে। সেটা কি নারী উন্নয়নের জন্য বিরাট একটাই হয়েছে না, সুযোগ হয়েছে না? আশা করি এই নারী উন্নয়নের জন্য আরও কাজ করব। সম্ভব হলে আমরা আমার মহিলা কলেজকে ইউনিভার্সিটি কলেজ করার চেষ্টা করব, যদি আল্লাহ সুযোগ দেয়। তখন আর আপনাকে টাঙ্গাইল ঢাকায় মেয়েদেরকে পাঠাতে হবে না, অল্প টাকাতে আপনারা লেখাপড়া করাতে হবেন। এই যেহেতু সময় খুব কম, আবার আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমি আপনাদের কাছে খুব ঋণী, এবং আমি যদি জিততে নাও পারি তাও আপনাদের কাছে অনেক ঋণী যে ভালোবাসাটা আপনারা দেখালেন। আর যদি সত্যি মনের থেকে বলে থাকেন, সবাই যদি দৃঢ়ভাবে কাজ করেন, চ্যালেঞ্জিং হিসাবে কাজ করেন, আমার বিশ্বাস কালিহাতী আগামী নির্বাচনে বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করবে। আর জানেন, আমারে ম্যাডাম খালেদা জিয়া বিশেষভাবে ডেকে নিয়ে নির্বাচন দিয়েছিলেন আপনাদের কারণে, যে আমি নাকি অনেক ভালো মানুষ। 70-80 জন লোক বলছে মতিন সাহেব একটা ভালো মানুষ, এবছরও তাই বলছে। এবং সেই কারণেই অনেক প্রতিদ্বন্দ্বিতা থাকার পরেও মতিন সাহেবকে নমিনেশন দিয়েছে। তাহলে কি ম্যাডামের এই আশা, তারেক জিয়া সাহেবের সেই আশা, তার সেই ভালোবাসা কালিহাতীবাসীর প্রতি, আমরা কি তাকে সন্তুষ্ট করতে পারবো না? আপনাদের কাছে আকুল আবেদন করছি অন্ততপক্ষে ম্যাডামকে সান্ত্বনা দেওয়ার জন্য, ম্যাডামের সামনে যেন আমি বুক ফুলে দাঁড়ায় বলতে পারি তারেক রহমানের সামনে, আপনারা আমারে নমিনেশন দিয়েছিলেন। বিশ্বাস করে কালিহাতীর মানুষ প্রমাণ করেছে তারা বিএনপিকে ভালোবাসে, ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভালোবাসে, মতিনকেও ভালোবাসে। এবং আমি আশা করি আল্লাহ যদি সেই সুযোগ দেয়, কালিহাতীর জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি আনতে পারবো বলে বিশ্বাস করি। সর্বোচ্চ সুযোগ সুবিধা কালিহাতীবাসীর জন্য আনতে পারবো। আমরা শাহজাহান সিরাজকে ভোট দিয়েছি, আমরা লতিফ সিদ্দিককে ভোট দিয়েছি। এই মুহূর্তে আমরা চাই লুৎফর রহমান মতিনকে ভোট দিলে আমাদের অর্থ এলাকায় উন্নয়ন হবে। লুৎফর রহমান মতিন সাহেব কেমন লোক আপনারা ভালো করে জানেন। আমি এই মুহূর্তে সময় নষ্ট করতে চাই না, বক্তা পিছনে আছে, বক্তব্য রাখবেন। এই নতুন বাংলাদেশ বানাতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ওই 31 দফার ভিত্তিতে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। তাতে কি আপনারা রাজি আছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দলের নেত্রীকে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই দলের নেতাকে আমাদের তারুণের অহংকার তারেক রহমান। ধানের শীষ মার্কা কার? দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মার্কা হচ্ছে ধানের শীষ। এই জন্য সারা কালিয়াদিবাসী আরো আনন্দিত, কারণ উনি একজন সহজ সরল মানুষ, কারণ উনি একজন ভালো মানুষ। এই ভালো মানুষের মেসেজ সারা কালিয়াতিতে পৌঁছেছে, প্রতিটা ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে পৌঁছেছে। এই জন্য আজকে লোকের লোকান্ন। আর আমি আশা রাখবো সারা কালিহাতি পশ্চিম এলাকা যতটি ইউনিয়ন আছে কোনো ধানেশী ছাড়া কোনো থাকবে, মার্কা থাকবে না। এই 17 বছর এই দেশে স্বৈরতন্ত্র শাসন যে প্রতিষ্ঠা করেছিল, সেই স্বৈরতন্ত্র শাসনের বিরুদ্ধে এই দেশকে মুক্ত করার জন্য, কারণ এই দেশটি ইন্ডিয়ার কাছে গচ্ছিত করে দিয়েছিল শেখ হাসিনা, সেই দেশকে মুক্ত করার জন্য, সেই দেশের স্বাধীনতা রক্ষার জন্য টেক ব্যাক বাংলাদেশ কে বলেছিলেন? তারেক রহমান। এইখানে ম্যাডাম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে। এইখানে আমাদের মিছিলের উপরে হামলা করা হয়েছে। এইখানে বসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমাদের পাহারা দিয়েছে আমরা যাতে এলেঙ্গা বাস স্ট্যান্ডে না আসতে পারি। দীর্ঘ 17টি বছর পর আমাদের সৌভাগ্য হয়েছে যে এলেঙ্গা পৌরসভায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার জন্য। আজকের জনসভা প্রমাণ করে লুৎফর রহমান মতিন ভাই কালিহাতীতে বিপুল ভোটে বিজয়ী হবে। আজকের এই জনসভা প্রমাণ করে যে মতিন ভাই কতটা জনপ্রিয় কালিহাতীর মাটিতে। আজকের এই জনসভা প্রমাণ করে আগামীতে কালিহাতীর জাতীয় সংসদ সদস্য সকল প্রকার স্বৈর শাসকের অবসান আজকের এই জনসভা প্রমাণ করে বিগত 17 বৎসরের মানুষের কণ্ঠকে যেভাবে স্তব্ধ করে রেখে দিয়েছিল তারই বহিঃপ্রকাশ এই জনসভা প্রমাণ করে মানুষ তার স্বাধীন সত্তা নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে পুনঃ প্রতিষ্ঠিত করবে। এই আহ্বানটুকুন রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি।